আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি নতুন একটা অ্যাপস নিয়ে। তো এই অ্যাপসটা দেখতে সেম ফেসবুকের ন্যায়। এই ভিডিওটা আমার করা ছিল অনেক আগের। তো বেশ সময় আপনাদেরকে আমি জ্বালাতন করতে চাচ্ছি না। যাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। আর যদি আপনারা মনে করেন যে নিষ্প্রয়োজন, তো অবশ্যই মূল্যবান সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। তো এখানে আমি একটু সময় নিয়ে আপনাদের কাছে কিছু রিকোয়েস্ট করতেছি, যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়েছেন এবং যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন, যার ফলে আমার নতুন আপডেট ভিডিওটি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে। তো বেশি আমি কথা না বলে আমি ভিডিওটা শুরু করলাম। তো আপনারা অবশ্যই আমার হোম স্ক্রিনটি লক্ষ্য করুন। প্রথমে আমি যাচ্ছি এখনই গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমি এখনই সার্চ বক্সে লিখতে আছি যে জাস্ট নক। তো জাস্ট নক লেখার পরে তো এই জাস্ট নক লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ইনস্টল হতে আছে। তো আমি এখানে ইনস্টল অপশনে ক্লিক করলাম, একটু সময় নেবে। তো আমি একটু সময় আপনাদের কাছে অপেক্ষা করছি। তো আমি আসলে ভিডিওটা মধ্যে আপনারা বললাম, এই ভিডিওটা আমার করা ছিল যখন বাংলাদেশ সরকার পদচ্যুত হবে, ওই সময় ফেসবুক বন্ধ ছিল সেই সময়। তো সেই ভিডিওটা আপনাদেরকে আমি আপলোড করতে পারি নেট কালেকশনের প্রবলেমের কারণে। কিন্তু আমি নেট কালেকশনে না পারলেও অন্তত আমি এই ভিডিওটা আপনাদের সামনে আপলোড করলাম। আসলে ভাই এই ভিডিওটা তেমন আমার কাছে গুরুত্বপূর্ণ না। তো আমি আগেই আপনাদের বলছি, যাদের ভালো লাগে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, আর না ভালো লাগে আপনারা অবশ্যই স্কিপ করে চললেন, তাতে আমার আপত্তি নেই, কারণ আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাচ্ছি না। তো আমার অলরেডি দেখতে পাচ্ছেন 100% ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এখন একটু ইনস্টল হতে অলরেডি ইনস্টল হয়ে গেল। তো আমি ওপেনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন ইন্টারফেস এখনও একটু লোডিং নিতে সময় নিচ্ছে। তো অলরেডি এই যে অ্যালো করে দিলাম, অ্যালো অপশানে। এখন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করব, কারণ যেহেতু এখানে অন্যান্য জিনিসের চাইতে আমার কাছে রিয়েল এবং অর্গানিক মনে হয় গুগল অ্যাকাউন্ট দিয়ে। তো আমি বেশিরভাগই আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে অধিকাংশ অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো একটু লোড নিতে সমস্যা আছে ভাই, আসলে প্রবলেম আছে নেটের। আর একবার ক্লিক করলাম, বাইর করে দিচ্ছে। তো বের হওয়ার পর আর একবার ক্লিক করে দেখলাম। এবার আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে সম্ভব না, তো আমি সাইন আপ ক্লিক করলাম। এবার ইউজার নেম লিখবো। তো আমার ইউজার নেম আমি লিখতে আসি আমার নিজের নামটাই। তো আপনারা আপনাদের যার যে নামটা অবশ্যই লিখবেন। তো তারপরে আপনারা 2-3টে সংখ্যা দেবেন, কারণ আপনাদের নামে হয়তো কেউ আইডি খুলতে পারে, কিন্তু আমার নামে হয়তো আইডি কেউ খুলে নেয়। তো আমার নামটাই আমি রিয়েলি এখানে আমি লিখলাম। তো এই দেখতে পাচ্ছেন যে আমি আমার ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা দিলাম। আবার অবশ্যই আপনারা ইউজার নেম ছোটো হাতে লিখবেন। তো আমার ফার্স্ট নেম দিলাম আরিফিন এবং লাস্ট নেম আমার লিখলাম। তো এখানে একটা ইমেল দেবেন। তো ইমেলটা দেওয়ার পরে আমি এই ইমেলটা দিলাম। তো এই ইমেলটা আমাদের একটা, এখন আমি একটা পাসওয়ার্ড লিখব। তো পাসওয়ার্ড আপনারা অবশ্যই কেউ 8 সংখ্যার নিচে পাসওয়ার্ড দেবেন না। তো আমি পাসওয়ার্ডটা আমি লেখার পরে এখানে আমি এইটা আবার ক্লিক করে এটা কপি করে আবার কনফার্ম পাসওয়ার্ডে
এটা বসাবো। তো অবশ্যই আমি কপি করতে একটু ঝামেলা আছে। তো কি ঝামেলা আছে, এবার কপি করে নিলাম। তো এবার কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। এবার আমি জেন্ডার অপশনে আমি মেল সিলেক্ট করলাম, এখানে আমি এগ্রি। তো এখানে আমি রেজিস্টার অপশনে ক্লিক করলাম। তো অলরেডি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আমি পাসওয়ার্ডটি সেভ করব আমার গুগলে। এবার আমার দেখছেন অলরেডি একেবারে ফেসবুকে নিয়ে আমার ইন্টারফেসটি শো করলো। পলো শার্টের মেইন সৌন্দর্য হচ্ছে এই যে ভিডিও আমি দেখছি, পলো শার্টের মেইন পলো শার্ট এই যে মেসেজ অপশন, এখানে অলরেডি ফেসবুকের নেই সব অপশনই পাওয়া আছে। তো আমি একটু বিস্তৃত নিয়ে আপনাদের দেখাচ্ছি, যারা অবশ্যই দেখতেছেন আপনারা দেখবেন। আর আমি আগেই বলছি যাদের ভালো লাগে না অবশ্যই তারা স্কিপ করে চলেন, কারণ আপনাদের আমি মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এখন আমি পোস্টের জায়গায় দেখলেন অ্যালো করে দিলাম। এখন আমি ফেসবুকের নিয়ে যেভাবে পোস্ট করে দেখতে পাচ্ছি ইন্টারফেসটা সেম একেবারে ফেসবুকের মতোই, এখানে সব জিনিস আছে। তবে ফেসবুকের চেয়ে একটু আলাদা জিনিস আছে, কারণ ফেসবুকে আপনারা জানেন যে অডিও অপশন নেই, যে অডিও পোস্ট করেন, কিন্তু এখানে ফেসবুক থেকে একটু উপকারিতা আছে যে অডিও অপশন। তো আমি এখানে একটা আমার ফটো পোস্ট করব। তো আপনাদেরকে আমি আমার ফটোটা পোস্ট করার আগে আমি কিছু টাইটেল লিখলাম। তো হ্যালো এভরিওয়ান আমার লেখা হলো। এখন আমি আপলোডিংয়ে আপলোড করে দিলাম। তো অলরেডি আপলোড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সময়ের এক ক্লিকেই আমার আপলোড হয়ে গেল। এবার আমি একটু ডিসপ্লে ওভার আদার অ্যাপ, কারণ এই অ্যাপসটা একটু সমস্যা আছে, কারণ কিছু অ্যালো পারমিশন আছে, সেই অ্যালো পারমিশনগুলো দিতে হবে, যে কারণে আমি অলরেডি আমার দেওয়া শেষ হয়ে গেল। এখন গ্রুপে দেখলাম এখানে কোনো গ্রুপ ক্রিয়েটিং নাই, এখানে গ্রুপ নেই। তো আমি আমার লোগোতে ক্লিক করলাম। তো লোগোতে ক্লিক করার পরে আমি একটা প্রোফাইল পিকচার প্রোফাইল তো আর একটু এই যে দেখতে পাচ্ছেন এটা সেই বাংলাদেশ সরকার প্রদর্শিত কিছু ভিডিও ছিল। তো আমি আপনাদেরকে আবার আমার প্রোফাইল এডিটিংয়ে এখানে এই যে দেখছেন ফেসবুকের ন্যায় ফ্রেন্ড রিকোয়েস্টিং আছে, এখানে আমি কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শেষ। এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর এবার আমি পেজ ক্রিয়েট করব। তো ফেসবুকের নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ শো করছে যেগুলো লাইক করা। তো আমি এখানে অলরেডি নতুন করে কাউকে লাইক করব না। তো এখানে আমি যে পেজটা তৈরি করব এই পেজের টাইটেলটা আমি লিখতেছি। তো আমি প্রোফাইলে না এখানেও আমি আমার নামটা দিয়ে দিলাম। এবার পেজের ইউজার নেম দিতে হবে। তো এখানেও আমি হুবহু একই রকমের পেজেও আমার ইউজার নেমটা দিতে আসি। এবার আমার লেখা শেষ। তো এখানে আমার যেহেতু একটা এই নামে ছিল প্রোফাইলের, তো আমি এখানে লেখার পর ক্লিক করলাম। এখন কোন বিষয়ে আমি এই পেজটা
ক্রিয়েট করতেছি। তো এখানে অনেকগুলো আছে, তো আমি এখানে কোনটা সিলেক্ট করি, এখানে ইলেকট্রনিক্স গুডস লিখলাম। এখন এখানে আমি পেজে কিছু টাইটেল যোগ করতে হবে। তো এখানে আমি লিখলাম দিস পেজ ইজ ডিজিটাল ক্রিয়েটর অ্যান্ড ইলেকট্রনিক্স আসলে ভাই কথাটা একটু আপনাদের শুনতে হয়তো সমস্যা হচ্ছে, কারণ নেট প্রবলেমে ভালোভাবে শোনানো যাচ্ছে না। তো আমি ইলেকট্রনিক্স লিখলাম, ইলেকট্রন লেখা হয়েছে, এই যে ইলেকট্রনিক্স লেখা শেষ। এখন আমি ক্রিয়েট অপশনে ক্লিক করার পর অলরেডি আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি প্রোফাইল এডিটে আমি এডিটিং পিকচার দেব। তো একেবারে ফেসবুকের ন্যায় দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু সেম টু সেম। তো এখানে আমি প্রোফাইল পিকচার আমি চুজ করার পর এখানে আমার অলরেডি আমার গ্যালারি শো করছে। তো এখানে বিভিন্ন রকমের আছে। তো এখান থেকে আমি আমার নিজের যে প্রোফাইলটা, এই প্রোফাইলে আমার নিজের পিকচারটা আমি দেব। তো অলরেডি আমি আমাদের মিডিয়ার পিকচারটা দেওয়া শেষ। এখন আমি এখানে আরেকটা পিকচার আমি শো করবো, যে আমার পিকচারটি আমার দেওয়া শেষ। এখন আমি এডিটে আবার ক্লিক করলাম। তো করার পর অলরেডি আমার হয়ে গেল পিকচার সেটআপ। এখন আপনাদের আমার বিস্তারিত স্পেস সম্বন্ধে দেখাচ্ছি। এখানে অ্যাপ ইউজার পোস্ট এনিমি পেজ এখানে আমি আনএবল করলাম। তো এখন থেকে আমার হয়তো এখান থেকে বের হতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপের ভিতরে আমার পেজের ইন্টারফেস। তো এখানে আমি পেজে একটা হুবহু আগের মতো প্রোফাইলের ন্যায় একটা আমি পোস্ট করব। তো পোস্ট করার এবারও আমি একই জিনিস পোস্ট করলাম। তো করা শেষ, অলরেডি আপলোডিং দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেল। এটাও প্রায় ফেসবুকের ন্যায় পেজেও একই রকমের। এখন আমি বের হলাম। তো বের হয়ে এই পেজ বের হয়ে গেলাম। এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সব কিছু একেবারে ফেসবুকে নেয়। এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে আর্নিং একটু কীভাবে ইনকামের ফেসবুকের নেয়। এখানেও আর্নিং অপশন অবশ্যই আছে। এখানে এটা আপনি যদি শেয়ার করেন অবশ্যই কোনো বন্ধুকে বা যে কোনো, হয়তো সে শেয়ারের পর যদি ক্রিয়েট করে, হয়তো এখানে আপনাকে কিছু এই কোম্পানি আপনাকে বোনাস দিতে পারে। তো আমি এখানে কয়েকজনকে আমি এটা শেয়ার করে দিলাম, দেখি আমার কী পরিণতি হয়। তো শেয়ার করা অলরেডি শেষ। আপনারা সব বাথরুমগুলোতে আপনারা শেয়ার করতে পারবেন, যেভাবে আপনারা ফেসবুক ও ইউটিউবের পোস্ট ভিডিও আপনারা। তো এখানে আমি রিফ্রেশ মাই ব্যালেন্স, এখানে কত ব্যালেন্স। তো আমার অলরেডি কোনো ব্যালেন্স নাই। সেন্ড মানি টু ফ্রেন্ড, আপনি এখান থেকে আপনি কোনো বন্ধুকে বা কাউকে আপনারা ডলার সেন্ড করতে পারবেন। তো এখানে আমি কাউকে জাস্ট সেন্ড করবো না, তবে আপনাদের দেখাচ্ছি কীভাবে। তো এখানে একজনকে আপনারা সেন্ড করতে পারেন, একজনকে। তো আমি এখানে তো এখানে 1200 অলরেডি, এই যে নামটা তো এখন আমি সেন্ড করলাম, যেহেতু আমার ব্যালেন্স নাই। তো এখানে আমার এখানে সেন্ড করা যাবে না। এটা আসলে ভাই একটা মোবাইল ব্যাংকিংয়ের মতো সিস্টেম এখানে চালু আছে। আবার এখানে ইচ্ছে করলে আপনি আপনার যে অনলাইন ব্যাংকে টাকা রাখছেন সেভাবেও রাখার সিস্টেম আছে।
আবার এখানে ইনকাম করার টাকাও আপনি যে পে আউট করবেন তাও আছে। এখানে একটা কাজের জন্য আপনার এখানে $19, আমার এখানে $19 স্টারে হট। এখানে যদি আপনি এই কাজটা করেন $19, এখানে আপনার বুস্ট বা অন্য কিছু এখানে আপনার 200, এখানে এটা কোম্পানি আপনাকে তো আনএগ্রি নাও। দেখি আমি এখানে করলাম, তো এরপর আমার কি হয়। তো এখন আমি এখানে সময়টা নষ্ট করছি না। আসলে অ্যাপটা তেমন একটা গুরুত্বপূর্ণ, আমি আগেই বলছি তেমন গুরুত্বপূর্ণ না, তবে হয়তো কার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, এজন্য আমি এই ভিডিওটা আমি যাচাই বাছাই করার পর করছি। হয়তো কার কোনটি প্রয়োজন বা কার কোনটি সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত। আমি কাউকে জোরপূর্বক এই ভিডিওটা দেখতে আমি আমন্ত্রণও করিনি, অথবা আমি কাউকে দেখতে আমি বিরোধও করিনি। কারণ অনেক সময় আছে, অনেক ভাই আছেন যারা ভিডিও দেখার পর অনেক গালিগালাজ করেন। তো ভাই, আমি বাস্তবে আমি রিয়েলভাবেই কন্টেন্ট তৈরি করতে চাই এবং আমি কোনো হারাম অবৈধ আমার কোনো ভিডিও বা আমার লাইফে আমি ইচ্ছাকৃতভাবে আমি যুক্ত করার আমার ইচ্ছে নাই। ভাই, যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এই ভিডিওটা করতে এক হিসেবে ইচ্ছুক, আবার এক হিসেবে ইচ্ছুক ছিলাম না। কিন্তু হয়তো আপনারা যাদের ভালো লাগে না অন্তত তারা, আমি আগেই বলছি, স্কিপ করে চলে যান। আর যারা দেখছেন হয়তো কোনো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ এই ভিডিওটা করছি হয়তো এক সময় ফেসবুক প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তো ওই সময় আমি অনেকভাবে চেষ্টার পর ফেসবুকের স্মৃতি বা কিছু ধরার জন্য আমি এই ভিডিওটা করেছিলাম। তখন আমিও প্রায় আতঙ্কিত হয়েছিলাম যে ফেসবুক বন্ধ হওয়ার কারণে, কিন্তু বাস্তবে সেটা পরিলক্ষিত হয়নি। তো কিন্তু আসলে ভাই, এই রকমের ভিডিওতে হয়তো কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু থাকতে পারে, এজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হয়তো এই ভিডিওটা তেমন একটা হয় না আপনার পছন্দনীয় বা কোনো কিছু ব্যতিরেকে করা হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, যার ফলে আমার নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। আর আপনারা কোনো কিছু নতুন বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্স আপনাদের জন্য ফ্রি আছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হয়তো আমি আপডেট পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে বা আমার আর একটা রিপ্লাই চ্যানেল আছে যেটা আপনাদের কোনো সমস্যা বা বিষয়ক, ওই রিপ্লাই চ্যানেলে ইনশাল্লাহ আমি পোস্ট করার চেষ্টা করব, বা পেজ আছে রিপ্লাই পেজ, ওইটাই আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা এতক্ষণ সময় আমার জন্য সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আমি আপনাদের সাথে বেশ সময় আমি নষ্ট করতে চাই না, তো আমি ভিডিও শেষ করলাম। অতক্ষণ সময় আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো এটুকুই আমার কামনা ছিল, এই বলে আমার ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।